আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় শিরিক কাকে বলে এবং শিরিকের প্রকারসমূহ। তো আজকের আলোচনাটা অনেক লম্বা, তো ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু সম্ভব সংক্ষেপে আলোচনা করার। এবং যেহেতু এরপরে আবার আমাদের যারা গত সপ্তাহে পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন এদের মধ্য থেকে যারা বেশি নাম্বার পেয়েছেন প্রথম 6 জনকে পুরস্কৃত করা হবে। তো ইনশাল্লাহ আজকের এই আলোচনা সবাই মনোযোগ সহকারে শুনবেন, কারণ হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শার মাখাফাতা আইয়ুদরিকানি। যে সকল সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো সম্পর্কে জিজ্ঞাসা করতেন, ভালো আমল সম্পর্কে, আর আমি জিজ্ঞাসা করতাম অনিষ্ট সম্পর্কে, যেন আমি অনিষ্টে পতিত না হই। অর্থাৎ অনিষ্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে কোনটা অকল্যাণকর, সেই অকল্যাণকর জানার মাধ্যমে এই অকল্যাণকর কাজ থেকে দূরে থাকতে হবে। সেই অকল্যাণকর কাজের অন্যতম শীর্ষস্থানীয় কাজ হলো শিরিক। এরপর শিরিক, এরপর কুফর, এরপর নিফাক, মুনাফিকি। তো এগুলি হলো শ্রেষ্ঠতম জঘন্যতম অপরাধের অন্যতম। আর এর মধ্যে কুফরি, নিফাকি এই দুইটার চেয়েও সবচেয়ে বেশি জঘন্যতম হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। তো এই শিরিক কাকে বলে? শিরিক বলা হয় সরফু হাক্কিম মিন হুকুকিল্লাহ লিগাইরি। আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার যে হক আছে সেই হক আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে করা, এটাকেই বলা হয় শিরিক। আল্লাহ তাআলার হককে আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য না করে অন্য কোনো মাখলুকের ক্ষেত্রে করাকে শিরিক বলা হয়। যেমন আল্লাহ তাআলার হক হলো ইবাদত পাওয়া, আল্লাহ তাআলার হক। এরপর কোনো কিছু চাইতে হলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যেসব বিষয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে আছে সেটা আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কোনো মাখলুকের কাছে চাইলে সেটা শিরিক হবে। তাহলে আল্লাহ তাআলার হককে আল্লাহ তাআলার স্থান থেকে সরিয়ে অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য করলে তখন সেটাকে শিরিক বলা হয়। দ্বিতীয় সংজ্ঞা হিসেবে বলা হয় মুসাওয়াতু গায়রিল্লাহ বিল্লাহ ফিমা হুয়া হাক্কুন লিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে, এই হকের ক্ষেত্রে অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করানোকে শিরিক বলা হয়। তো সুতরাং আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে কখনোই আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে দাঁড় করানো যাবে না। তো এই শিরিকটা 3 প্রকার। শিরিকটা তাওহীদের দিকে লক্ষ্য করে 3 প্রকার, আর এই শিরিকের ভয়াবহতার দিক থেকে লক্ষ্য করে শিরিকটা 2 প্রকার, বড় শিরিক, ছোট শিরিক। তাহলে শিরিক হলো ভয়াবহতার দিক থেকে লক্ষ্য করলে শিরিক 2 প্রকার। এক প্রকার হলো বড় শিরিক, শিরকুল আকবার, আরেক প্রকার শিরিক হলো শিরকুল আসগার তথা ছোট শিরিক। তো বড় শিরিক এটা কাকে বলা হয়? বড় শিরিক বলা হয় যেই শিরিক করলে বান্দা ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায় এবং চিরস্থায়ী জাহান্নামী হয়, তওবা ছাড়া মারা গেলে তাকেই বড় শিরিক বলা হয়। তো বড় শিরিক করলে তাহলে ওই ব্যক্তি আর মুসলিম থাকে না, ইসলাম থেকে বের হয়ে যায়। কিন্তু ছোট শিরিক করলে সে মুসলিম থাকবে, কিন্তু মুসলিমের মধ্যে যে সকল কবিরা গুনাহ আছে সেই কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ সে করলো। অর্থাৎ সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনার সে অধিকারী এবং সে আল্লাহ তাআলার ইচ্ছাধীন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন, না হয় তাকে শাস্তি দেবেন। তাহলে শিরকে আসগার এটা হলো কবিরা গুনার মতোই, কিন্তু বড় শিরিক যেটা, এটা করলে বান্দা ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। তো এই শিরিকটা, এই বড় শিরিকের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা হলো, প্রথম ভয়াবহতা হলো সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, মুসলিম থাকে না। কেননা মহান রব্বুল আলামিন বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যদি তারা তওবা করে এবং সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই। অর্থাৎ মুশরিকরা তারা যদি তওবা করে, সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তোমাদের ধর্মীয় ভাই। তাহলে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি এই সকল আমল না করে সে ধর্মীয় ভাই না, অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে যায়।
এবং সে মুশরিক হয়ে যায়। মহান রব্বুল আলামিন আরো বলেছেন, ফাইদান সালাকাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। যে তোমরা যখন এই হারাম মাস, যে হারাম মাস আছে চারটি হারাম মাস, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব, এই 4 মাস যখন শেষ হবে তখন তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে বেষ্টন করে ফেলো, ঘেরাও করো এবং তাদের জন্য প্রত্যেক ফাঁড়িতে ফাঁড়িতে তোমরা অবস্থান করো তাদেরকে গ্রেফতার করার জন্য। তাহলে এখানে বলা হয়েছে যে তারা মক্কার মুশরিকরা, তাদেরকে হত্যা করতে বলা হয়েছে। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, যদি তারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত প্রদান করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। তাহলে তওবা করে যদি ইসলামে ফিরে আসে তাহলে তারা মুসলিম, অন্যথায় তারা মুশরিক, তাদেরকে যেখানে পাও হত্যা করো। আর এই শিরিক করলে, যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহ তাআলা তার সকল আমল নামা, ভালো আমল নামা সব বিনষ্ট করে দেবেন, ধ্বংস করে দিবেন, সব বরবাদ করে দিবেন। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। 18 জন নবীর নাম উল্লেখ করার পর আল্লাহ তাআলা বললেন, যদি তারা শিরিক করত তাহলে তাদের আমল নামাও বরবাদ হয়ে যেত, বাতিল হয়ে যেত। তাহলে নবীগণের আমল যদি বাতিল হয় শিরিক করার কারণে, তাহলে অন্য সাধারণ মানুষ যারা আছে অবশ্যই তাদের আমল আরো বেশি বাতিল হবে। এছাড়াও মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবী রাসূলগণের কাছে এই ওহী প্রেরণ করা হয়েছিল যে আপনি যদি শিরিক করেন তাহলে আপনার আমল নামা বাতিল করে দেওয়া হবে, বরবাদ করে দেওয়া হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের তথা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। কাকে বলা হয়েছে এই কথা? নবী রাসূলগণকে, আমাদের নবীকে। যদি আপনি শিরিক করেন তাহলে আপনার আমল নামা বরবাদ করে দেওয়া হবে এবং জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে শিরিক করলে, বড় শিরিক করলে সেই ব্যক্তি জাহান্নামী এবং তার আমল নামা বরবাদ হয়ে যায়। আর এই ব্যক্তি তওবা ছাড়া যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি কেউ শিরিক করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না, তবে যদি কেউ শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ করে আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করেন। অর্থাৎ সবাইকে ক্ষমা করবেন তা নয়, বরং যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে শাস্তি প্রদান করবেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন শিরিককারীকে ক্ষমা করা হয় না। মহান রব্বুল আলামিন আরো বলেছেন, কুল্লিল্লাযীনা কাফারু ইয়ানতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ ওয়া ইয়াউদু ফাকাদ মাযাত সুন্নাতুল আউয়ালিন। আপনি কাফেরদেরকে জানিয়ে দেন যদি তারা তাদের এই কুফরি থেকে, শিরিক থেকে বিরত থাকে তাদেরকে ক্ষমা করা হবে, তাদের পূর্ববর্তী পাপ ক্ষমা করে দেওয়া হবে। আর যদি বিরত না থাকে তাহলে তাদের জেনে রাখা উচিত তাদের ক্ষেত্রে পূর্ববর্তীদের রীতিনীতি প্রযোজ্য হবে। অর্থাৎ পূর্ববর্তীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, অনুরূপভাবে এদেরকেও ধ্বংস করা হবে। যদি কেউ বড় শিরিক করে তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী, সেই ব্যক্তি জান্নাতে আসার কোনো সুযোগ নেই। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিলেন এবং জাহান্নাম হলো তার ঠিকানা। আর ওয়া মা লিযালিমিনা মিন আনসার, শিরিককারীদের কোনো সাহায্যকারী নেই। তাহলে এই আয়াতে স্পষ্ট জান্নাত হারাম আর জাহান্নাম হলো তাদের আবাসস্থল। তাহলে যারা শিরিক করবে তাদের ক্ষেত্রে আমরা এই 4টি বড় ধরনের ভয়াবহতা জানলাম। প্রথম ভয়াবহতা হলো সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। 2 নাম্বার, ওই ব্যক্তির সকল আমল নামা বরবাদ করে দেওয়া হবে, বাতিল করে দেওয়া হবে। আপনি যত ভালো কাজ করেছেন সব বাতিল করে দেওয়া হবে। 3 নাম্বার হলো এই ব্যক্তিকে ক্ষমা করা হবে না, সে পরকালে ক্ষমা পাবে না, আল্লাহ তাআলার কোনো ক্ষমা পাবে না। আর এই ব্যক্তি হবে চিরস্থায়ী জাহান্নামী, জান্নাত তার জন্য হারাম। এই হলো বড় শিরিকের ভয়াবহতা এবং প্রকার আমরা জানলাম 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার, বড় শিরিক, ছোট শিরিক। এরপর তাওহীদের দিকে লক্ষ্য করে, তাহলে ভয়াবহতার দিক থেকে শিরিক হলো 2 প্রকার, আর তাওহীদের দিকে লক্ষ্য করে তাওহীদ আমরা জানি কত প্রকার? 3 প্রকার। তাওহীদে রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমায়ে সিফাত। তো এই 3 প্রকারে আবার কি হয়? শিরিক হয়। তাহলে সেই দিক থেকে তাওহীদের দিকে লক্ষ্য করে শিরিক কত প্রকার? 3 প্রকার। তাহলে আশিরক ফির রুবুবিয়্যাহ,
আল্লাহ তাআলা রবের ক্ষেত্রে শিরিক করা, অর্থাৎ আল্লাহ তাআলা যে রব মানে আল্লাহকে কাজের ক্ষেত্রে একক বলে জানা, কিন্তু আপনি জানলেন না আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে কাজের ক্ষেত্রে সমকক্ষ দাঁড় করালেন। যেমন সৃষ্টি করা কাজ, আসমান জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আপনি যদি বলেন না ঈসা আলাইহিস সালাম, তাহলে তাকে সমান মনে করা হলো রুবুবিয়াতের ক্ষেত্রে, তাহলে এটা শিরিক ফির রুবুবিয়া, রবের ক্ষেত্রে শিরিক করা হলো। তাহলে তিন প্রকার, তাহলে শিরিকটা হলো তাওহীদের দিকে লক্ষ্য করে তিন প্রকার। তাওহীদে শিরিক ফির রুবুবিয়া, আর শিরিক ফিল উলুহিয়া, আর শিরিক ফিল আসমাই ওয়াস সিফাত। তথা রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শিরিক সাব্যস্ত করা, উলুহিয়াতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কোনো মাখলুককে শিরিক সাব্যস্ত করা, এবং 3 নাম্বার হলো আসমায়ে সিফাত, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, সেই নামের ক্ষেত্রে শিরিক সাব্যস্ত করা। এখন রুবুবিয়াতের ক্ষেত্রে যে শিরিক হয়, এই শিরিকটা দুই প্রকার। আল্লাহ তাআলাকে রব মানার ক্ষেত্রে শিরিক হয়ে থাকে দুই ভাবে। একটা হলো শিরকুত তাতিল, মানে আল্লাহকে রব হিসেবে অস্বীকার করা, বাতিল বলা, যে রব বলে কেউ নাই, মানে এই মহাবিশ্ব সৃষ্টিকর্তা কেউ নাই এবং এই মহাবিশ্ব পরিচালনাকারী কেউ নেই। এই যে শিরিক, এই প্রকার শিরিককে বলা হয় শিরকে তাতিল ফির রুবুবিয়্যাহ, রবকে অস্বীকার করা। এই প্রকার শিরিক সম্পর্কে যেমন এটা ছিল ফিরাউনের শিরিক। ফিরাউন কি বলেছিল? ওয়ামা রব্বুল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক কে আবার? তার মানে সে এই বিশ্ববাসীকে যে একজন লালন পালন করেন, দেখাশোনা করেন, রিজিকের ব্যবস্থা করেন, জীবন দান করেন, মৃত্যু দান করেন, বৃষ্টি বর্ষণ করেন, সন্তান দান করেন ইত্যাদি, এই সিফাতগুলি অস্বীকার করেছিল ফিরাউন বলেছিল ওমা রব্বুল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আবার কে? অর্থাৎ আমি হলাম আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব, ফিরাউন বলেছিল। তাহলে ফিরাউনের এই যে শিরিকটা করেছিল, এটা হলো আল্লাহ তাআলার রুবুবিয়তকে অস্বীকার করেছিল এবং সে নিজেকে আল্লাহ রব হিসেবে দাবি করেছিল। এটাকে বলা হয় শিরকে তাতিল তথা রবকে অস্বীকার করার শিরিক। এই শিরিকটা ছিল ফিরাউনের মধ্যে। এরপর এই শিরিকের অন্তর্ভুক্ত, অর্থাৎ শিরকে তাতিল, আল্লাহকে বাতিল করা, রব হিসেবে বাতিল করে দেওয়া, এই শিরিকটা ওয়াহদাতুল উজুদ, তথা আপনারা জানেন সুফিবাদের আকীদা হলো যে ওয়াহদাতুল উজুদ, অর্থাৎ এই মহাবিশ্বে যা কিছু আছে সব এক, অর্থাৎ খালেক মাখলুক বলে কোনো পার্থক্য নেই, খালেকও যা মাখলুকও তাই। এই কারণে ইবনে আরাবি, ইবনে সাবিঈন তারা বলতেন মাহফিল জুব্বা ইল্লাল্লাহ, এই জুব্বার মধ্যে যা আছে, যে ব্যক্তি আছে সেই ব্যক্তি আল্লাহ, নাউজুবিল্লাহ। তার মানে সে কি মনে করত? নিজেকে ইলাহ দাবি করত। ইবনে সাবিঈন, ইবনে আরাবি এরা নিজেদেরকে আল্লাহ দাবি করত, এবং আপনারা দেখবেন বাংলাদেশের অনেক বক্তা আছে এদেরকে প্রশংসা করে, অথচ এরা হলো আল্লাহকে অস্বীকারী, আল্লাহ তাআলার সাথে শিরিক সাব্যস্তকারী। তারা নিজেদেরকে রব দাবি করেছে। ফিরাউনের চেয়ে জঘন্য ছিল এই ইবনে আরাবি, ইবনে সাবিঈন। অথচ এই সুফিবাদদেরকে নিয়ে বাংলাদেশের যে সকল সুফি আছে, মাজার পূজারী আছে, তারা এদেরকে প্রশংসা করে, অথচ এদের আকীদা হলো এরা নিজেদেরকে রব বলেছে। তাহলে তারা যে নিজেদেরকে রব বলেছে, এই রবটা হলো আল্লাহ তাআলার সাথে শিরিক সাব্যস্ত করা হয়েছে, শিরকে তাতিল তথা আল্লাহকে বাদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্য, যিনি এই আসমান জমিন সব সৃষ্টি করেছেন, এইভাবে আলাদাভাবে আল্লাহকে পরিচয় দেওয়া হয় নাই, বরং তারা মনে করে এই মহাবিশ্বে যা কিছু আছে, মানুষ, জিন জাতি, গাছপালা, তরুলতা, মাটি, মাছ, যা কিছু আছে, আসমান জমিন সব কিছু হলো আল্লাহ, নাউজুবিল্লাহ। মানে সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নাই, সৃষ্টি মাখলুক এবং খালেক এর মাঝে পার্থক্য করে না সুফিবাদের ইবনে সাবিঈন, ইবনে আরাবি তারা, এবং তাদের এই মতাদর্শ, এটা হলো শিরিক রুবুবিয়াতের ক্ষেত্রে। এরপর শিরকে তামসিল, দুই প্রকার হলো। দ্বিতীয় প্রকার যে শিরিক, সেই শিরিক হলো, অর্থাৎ রুবুবিয়াতের ক্ষেত্রে যে শিরিকটা হয়, শিরিকটা তামসিল, তথা আল্লাহ তাআলার সমকক্ষ কোনো কিছুকে দাঁড় করানো, আল্লাহর মতো কোনো মাখলুকের পরিচয় দেওয়া, এটা হলো শিরকে তামসিল।
শিরকে তামসিলের উদাহরণ হলো যেমন নাসারা, খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে মনে করত এবং ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম তাকে এবং রূহুল কুদুস পবিত্র আত্মাকে, এই তিনজনকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করে, যে আসমান জমিন সব কিছু সৃষ্টির ক্ষেত্রে এই তিনজনের অংশগ্রহণ আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কারণে এদেরকে বলেছেন ওয়ালা তাকুলু সালিসু সালাসা, তোমরা বলো না যে আল্লাহ তাআলা হলেন তিন খোদার এক খোদা। নাউজুবিল্লাহ, অর্থাৎ তিনজনের একজন। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কুফরি করেছে যারা বলে যে আল্লাহ তাআলা হলেন তিনজনের একজন। নাউজুবিল্লাহ। তাহলে এই যে তিনজনকে সমকক্ষ মনে করা হলো আল্লাহ তাআলার সৃষ্টির ক্ষেত্রে, এই শিরকটা হলো রুবুবিয়াতের ক্ষেত্রে তামসিল দাঁড় করানো, আল্লাহ তাআলার সমপর্যায়ের কাউকে দাঁড় করানো। অর্থাৎ এরা অস্বীকার করে নাই যে আল্লাহ বলতে কেউ নাই, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, এই কথা তারা বলে নাই। তারা বলেছে সৃষ্টিকর্তা আছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম, মারিয়াম এবং রূহুল কুদুস পবিত্র আত্মা, তারা হলো এই সৃষ্টির ক্ষেত্রে শরীক, আল্লাহ তাআলার সমপর্যায়ের শরীক। এটাকে বলা হয় শিরকুত তামসিল ফির রুবুবিয়্যাহ। এটা হলো আরেক প্রকার শিরিক। এরপর এই শিরিকটা রয়েছে মাজুস, যারা অগ্নির পূজারী। তারা বলে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা হলো দুইজন, আস্তানবিয়া। তারা বলে যে দ্বিত্ববাদে বিশ্বাসী, অর্থাৎ দুইজন খোদা রয়েছে, সৃষ্টিকর্তা রয়েছে, একজন ভালো জিনিস সৃষ্টি করেছেন, আরেকজন খারাপ জিনিস সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ। তো এই মাজুসিয়া তারা বলে আহুরা মাজদা এবং আহরিমান। আহুরা মাজদা এবং আহরিমান নামে দুইজন খোদা রয়েছে, একজন ভালো জিনিস সৃষ্টি করেছে, আরেকজন খারাপ জিনিস, শয়তান, ইবলিস এবং খারাপ কাজ যা কিছু ঘটে, এটা আরেক খোদা আহরিমান যে নামে যে খোদা আছে তিনি সৃষ্টি করেছেন। আর আহুরা মাজদা নামে যিনি আছেন তিনি ভালো জিনিসগুলা সৃষ্টি করেছেন, তার মাধ্যমে ভালো কাজগুলা পৃথিবীতে সংগঠিত হয়। নাউজুবিল্লাহ। এটা হলো কাদের আকীদা? মাজুসিয়া, অর্থাৎ অগ্নি পূজারীদের আকীদা। এরপর শিরকুস সাবিয়া। সাবিয়া বলা হয় যারা ইয়াহইয়া আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে, কিন্তু মূলত তারা ইবাদত করে নক্ষত্রের। ইয়াহইয়া আলাইহিস সালামের অনুসারী দাবি করে আর ইবাদত করে নক্ষত্রের, তাদেরকে বলা হয় সাবিয়া। এরা বর্তমানে এদের অবস্থান রয়েছে ইরাকে দাজলা নদীর পাড়ে। এরা নদীর এই পাশেই অবস্থান করে এবং অজু করে মুসলিমদের মতোই এরকম কাছাকাছি অজু করে। তারা অজু করার পদ্ধতি, তো এরা দাড়িও লম্বা রাখে। তো এই সাবিয়ারা, তাদের আকীদা হলো আন্নাল কাওয়াকিব হিয়াল মুদাব্বির আলী আমরিল আলাম, যে এই যে নক্ষত্ররাজি আছে মহাকাশে, এরা এই মহাবিশ্ব পরিচালনা করে। অর্থাৎ রিজিকের ব্যবস্থা করা, জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, এগুলা কারা করে? এই মহাকাশে যে সব নক্ষত্র আছে, এই নক্ষত্ররাজি এই সকল কাজ করে পৃথিবীতে। তাহলে এখানে আল্লাহ তাআলার সাথে কি করা হলো? সমকক্ষ দাঁড় করানো হলো এই নক্ষত্ররাজিকে, কারণ মহাবিশ্ব পরিচালনা করার দায়িত্ব হলো আল্লাহ তাআলা। তো এখানে এদেরকে সমকক্ষ দাঁড় করানো হলো। এরপর কদারিয়া বলা হয় মুতাজিলাদেরকে। বর্তমান মুতাজিলারা হলো তারা বিবেক দিয়ে কি সবকিছু চিন্তা ভাবনা করে, কোরআন হাদিস বোঝার চেষ্টা করে বিবেক দিয়ে, অর্থাৎ কোরআনের যে দলিল রয়েছে, হাদিসের দলিল রয়েছে, এর ভিত্তিতে বোঝার চেষ্টা করে না, নিজেদের বিবেককে প্রাধান্য দেয়। এই কদারিয়া মুতাজিলারা তারা হলো মাজুস হাদিল উম্মাহ, এই উম্মতের মাজুস বলা হয়। মাজুস ওই অগ্নি পূজারী যারা দুই খোদায় বিশ্বাসী। তো এদের আকীদা হলো বিআন্নাল কুল্লা ইনসান ইয়াখলুকু ফি'লা নাফসি। এই কদারিয়াদের আকীদা হলো, মুতাজিলাদের আকীদা হলো যে বান্দা নিজেই নিজের কাজ সৃষ্টিকর্তা। বান্দা নিজের যে সকল কাজ আছে সেই কাজের সৃষ্টিকর্তা হলো বান্দা। আল্লাহ তাআলা জানেন যখন বান্দা করে, বান্দা করার পরে জানতে পারেন, এর আগে আল্লাহ তাআলা জানতে পারেন না। নাউজুবিল্লাহ। তো এই হলো মুতাজিলাদের আকীদা। তাহলে তারা কাকে কে সৃষ্টিকর্তা দাবি করালো? প্রত্যেক মানুষ নিজের কাজের নিজের সৃষ্টিকর্তা। বুঝতে পারছেন বিষয়টা? এই কারণে, অর্থাৎ তারা অসংখ্য সৃষ্টিকর্তা দাঁড় করিয়েছে। প্রত্যেক মানুষ তার কাজের জন্য, সে যে সকল কাজ করতেছে সেই কাজের সৃষ্টিকর্তা সেই মানুষটা।
অর্থাৎ আল্লাহ তাআলার এখানে কোনো আগে থেকে যে এই বিষয়ে জানেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তারপরে এই কাজটা সংগঠিত হয়, এমনটা না। তাদের কথা হলো এই বান্দাসি কাজটা করার পরে আল্লাহ তাআলা জানতে পারেন, এর আগে তিনি জানেন না। নাউজুবিল্লাহ। তাহলে এই যে শিরিক, আল্লাহ তাআলার সৃষ্টিকে অস্বীকার করা, তো এই শিরিকটা, এটা হলো শিরকুত তামসিল, অর্থাৎ আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করানো সৃষ্টি করার ক্ষেত্রে এই সকল মানুষকে। অর্থাৎ আমরা জানি যে আল্লাহ তাআলাই কি করেন, বান্দা যে সকল কাজ করে, ওয়ামা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যে সকল কাজ করো সেটাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা না চাইলে সৃষ্টি হয় না, এসব কাজ সংগঠিত হয় না। আমাদের তামান্না, সবারই তামান্না যে অনেক ধনী হবে, টাকা পয়সা অর্জন করবে, কিন্তু সবাই কি ইচ্ছা অনুযায়ী সেগুলি হয়? হয় না। কারণ কি? এখানে বাধা কে? বাধা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে যাকে চান তার ক্ষেত্রে এরকম অসংখ্য সম্পদ সে অর্জন করে, যাকে চান তাকে আল্লাহ তাআলা দেন। তো এখানে বাধাটা, কারণ আমাদের ইচ্ছা শক্তিতে তো কোনো কি নাই, কমতি নাই কারো। তাহলে ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও কেন হয় না? হয় না, এখানে আল্লাহ তাআলার কি নেই? ইচ্ছা নেই, আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই, এই কারণে কি হয় না, আমাদের এই কাজগুলি বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন হয় না, এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলাই হলেন আমাদের কাজের সৃষ্টিকর্তা। এরপর অনুরূপভাবে এইরকম সাদৃশ্য সৃষ্টিকারী, যেমন সুফিবাদের মধ্যে অনেকেই আউলিয়া অর্থাৎ আল্লাহর ওলিদের ক্ষেত্রে যেমন আকীদা পোষণ করে যে আল্লাহর ওলিরা উপকার করতে পারে, তারা কবরে বসে বান্দার উপকার করতে পারে, বান্দার ক্ষতি করতে পারে এবং এই বিশ্ব পরিচালনা করে। এই যে আকীদা গাউসে আজম, সুফিবাদের একটা আকীদা হলো আল গাউসুল আজম, অর্থাৎ মহান সাহায্যকারী। মহান সাহায্যকারী কে? এটা হলো আল্লাহ তাআলা। কিন্তু তারা বলে কার ক্ষেত্রে? তারা বলে তাদের যে পীর আছে, অর্থাৎ এটা যে তরিকার পীর, সেই তরিকার পীর মনে করে তার পীর গাউসে আজম। তাহলে এইভাবে কি করে? গাউসে আজম মানে এই পৃথিবীতে যা কিছু ঘটে, বৃষ্টিপাত, জন্ম মৃত্যু, তারপর এদেরকে দেখাশোনা, রিজিক দেওয়া, সব কিছু এই গাউসে আজমের মাধ্যমে হয়। নাউজুবিল্লাহ। তো এই গাউসে আজমকে তারা কি করলো? আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করালো। এটা হলো রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিক। তাহলে আমরা জানলাম রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিক দুই প্রকার, শিরক ও তাতিল। আরেকটা তাতিল অর্থাৎ বাতিল করা, আল্লাহ তাআলাকে বলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হিসেবে কেউ আছে এটা অস্বীকার করা, যেমনটা ফিরাউন করেছিল। দ্বিতীয় প্রকার হলো সৃষ্টিকর্তা আছে কিন্তু তার সমকক্ষ দাঁড় করানো, তামসিল, শিরকুত তামসিল, যেটা করেছে অনেকগুলি ফিরকা, খ্রিস্টানরা, এরপর অগ্নি পূজারীরা, এরপর সাবিয়ারা, এরপর মুতাজিলা কদারিয়ারা এবং সেই সাথে সুফিবাদের যারা গাউসে আজমে বিশ্বাসী তারা। এরপর শিরক ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ তাআলার যে বিশেষ বিশেষ নাম এবং গুণাবলী রয়েছে এইগুলির ক্ষেত্রে শিরিক করা। এই প্রকার শিরিক, এটাও দুই প্রকার। এই প্রকার শিরিকটাও দুই প্রকার, শিরকে তাসবিহ এবং শিরকে ইশতিকাক। শিরকে তাসবিহ অর্থাৎ আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী যেগুলি আছে সেই নাম এবং গুণাবলী অন্য কোনো মাখলুকের ক্ষেত্রেও সাব্যস্ত করা, সমপর্যায়ের মনে করা। নাম এবং গুণাবলীর ক্ষেত্রে অন্য কাউকে সমকক্ষ মনে করা, এটাকে বলা হয় শিরক ফিল আসমাই ওয়াস সিফাত আত-তাশবিহ। যেমন কেউ যদি বলে ইন্না ইয়াদাল্লাহি মিসলা আইদিল মাখলুকিন, আল্লাহ তাআলার হাত মাখলুকের হাতের মতো, এই কথা যদি কেউ বলে তাহলে এটা কি হয়ে যাবে? আসমাই ওয়াস সিফাতের ক্ষেত্রে সমকক্ষ দাঁড় করানো হলো আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে। কারণ আমার হাত তো আপনার হাতের মতো না, আমার হাতের ফিঙ্গার আপনার হাতের ফিঙ্গার এক। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে, তাহলে আল্লাহ তাআলার হাত কেন মানুষের হাতের মতো হইতে যাবে? আল্লাহ তাআলার হাত আল্লাহ তাআলার জন্য যেভাবে উপযুক্ত সেভাবে আছে, আমরা কেউ জানি না। তো এটা হলো গায়বী বিষয়, গায়বী বিষয়ে মন্তব্য করা যাবে না, কিন্তু হাত আছে এটা স্বীকার করতে হবে, যেটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ তাআলা আরশের উপর আসীন, আসন গ্রহণ করেছেন। এই আসন গ্রহণ আমাদের যে আসন গ্রহণ, চেয়ারে বসা এরকম আসন গ্রহণের মতো যদি কেউ বলে তাহলে এটা শিরিক হবে, আল্লাহ তাআলার আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে শিরিক হবে।
কারণ আল্লাহ তাআলার বসা, আল্লাহ তাআলা যেভাবে আরশে আসীন হয়েছেন, যেভাবে তার জন্য উপযুক্ত সেভাবে তিনি আসীন হয়েছেন। আমাদের মতো যদি কেউ তামসিল দেয় তাহলে এটা শিরিক হবে। তাহলে এটা হলো শিরকুত তাশবিহ আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। এরপর আপনারা জানেন যে আমাদের দেশের যে ভণ্ড পীররা, তারাও কিন্তু এই যে তাদের আল্লাহর যে নামগুলি আছে ৯৯টি বা এর বেশি, সেই নামগুলি তারা নিজেরাও নিজেদের জন্য দাবি করে। কারণ সুফিবাদের আকীদা যদি বুঝতে চান, তাহলে এক কথায় যদি বুঝতে চান, সেটা হলো তারা নিজেদেরকে আল্লাহ পর্যায়ে নিতে চায়। তাদের কাজ হলো তারা আল্লাহ তাআলার পর্যায়ে যাবে। এই কারণে এই যে সুফিবাদ, আমরা যাদের কথা বললাম, ইবনে আরাবি, ইবনে সাবিঈন, হাল্লাজ, এই সকল ব্যক্তিরা তারা নিজেদেরকে আল্লাহ দাবি করেছে। তো বর্তমান আমাদের দেশেও যে সকল সুফি আছে, তাদেরও টার্গেট আল্লাহ তাআলার পর্যায়ে যাওয়া। তাদের একটা আকীদা হলো ফানা ফিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলায় মিশে যাওয়া। নাউযুবিল্লাহ। মানুষ এই কারণে দেখবেন ওদের অন্তরে খালি বলে যে আমাদের অন্তরে খালি জিকির আছে, বা ও আল্লাহ কোথায় যদি জিজ্ঞাসা করেন, ওরা বলবে অন্তরে। আল্লাহ তাআলা যে ৭ আসমানের উপরে আরশে আছেন, ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা বলবে আল্লাহ থাকেন কোথায়? ওর কলবে আছে। তো এই যে আকীদা, কারণ কি? তারা মনে করে সে নিজেও আল্লাহ, সে নিজেও আল্লাহর পর্যায়ে যাওয়ার জন্য সে ওই যে ওদের যে দার্স আছে, সেই দার্স ফলো করে। অর্থাৎ সবক, তাদের যে সবক আছে, প্রথম পর্যায়ের সবক, দ্বিতীয় সবক, তৃতীয় সবক, এইভাবে ৮-১০টা সবক নিলে সে একটা পর্যায়ে যায়। এইভাবে এক সময় সে আল্লাহতে মিশে যায়। নাউযুবিল্লাহ, ফানাফিল্লাহ হয়। তো এই সুফিবাদের আকীদা হলো এটা, যে আল্লাহ পর্যায়ে যাওয়া, আল্লাহ তাআলার সাথে মিশে যাওয়া। তো এটা তো শিরিক। আপনি বান্দা, আল্লাহ তাআলার গোলামি করবেন, আপনি আল্লাহ তাআলার পর্যায়ে যাবেন কেন? কিভাবে যাবে? আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করেন ইবাদতের মাধ্যমে। যে যত ইবাদত করবে, যে যত আল্লাহকে ভয় পাবে, তার তত মর্যাদা আল্লাহ তাআলার দরবারে বেশি হবে, বৃদ্ধি পাবে। জান্নাতে আপনার মর্যাদা বাড়বে। কিন্তু আপনি নিজেকে আল্লাহর বলে দাবি করবেন, আল্লাহর পর্যায়ে নিয়ে যাবেন, আল্লাহর মধ্যে মিশে যাবেন, এই জাতীয় শিরকি আকীদা, কুফরি আকীদা। এরপর ২ নাম্বার যে শিরিক, এটা হলো শিরকুল ইশতিকাক। আচ্ছা, এই শিরিক মুসলিমদের মধ্যে শিয়াদের মধ্যে হিশামিয়া, তারা এই আকীদা পোষণ করত যে আল্লাহ তাআলা হিশামিয়া, এরপর জাওয়ালিকিয়া, এরপরে মুকাতিলিয়া, এরা আল্লাহ তাআলার সাদৃশ্য সাব্যস্ত করেছে। তারা বলে যে আল্লাহ তাআলা মানুষের মতো, অর্থাৎ মানুষের মতো এরকম যে মানুষ রক্ত, মাংস ইত্যাদি দিয়ে গঠিত, অনুরূপভাবে আল্লাহ তাআলাও মাংস, রক্ত ইত্যাদি দিয়ে গঠিত। নাউযুবিল্লাহ। এই বর্ণনা কোরআন হাদিস কোথাও আসে নাই। কিন্তু এই হিশামিয়ারা, যারা মুশাব্বিহা, যারা আল্লাহ তাআলার সাথে সাদৃশ্য সাব্যস্ত করে, তারা এই কথা বলে। কেউ কেউ বলেছে যে আল্লাহ তাআলা হলেন ৭ বিঘাত। কেউ কেউ বলছে যে আল্লাহ তাআলা মানুষের মতোই, তবে শুধুমাত্র দাড়ি আর লজ্জা স্থান সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না, বাকি সব মিল আছে। নাউযুবিল্লাহ। তাহলে কি দেখে আসছে? তো এখানে এই মুশাব্বিহারা, অর্থাৎ হিশামিয়া, জাওয়ালিকিয়া, এরপর মুকাতিলিয়া, এই যে সাদৃশ্য সাব্যস্তকারী যে ৩টি দল, এরা শিয়াদের অন্তর্ভুক্ত। এরা এই আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা তার কি আছে, এরকম মানুষের মতোই এরকম আকৃতির। কেউ কেউ বলছে ৭ বিঘত, কেউ বলছে ৩ হাত, এইভাবে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। নাউযুবিল্লাহ। তো এটা হলো শিরিক। এইভাবে ব্যাখ্যা করাটা হলো শিরিকের অন্তর্ভুক্ত। শিরকুত তাশবিহ, সাদৃশ্য দেওয়া, মাখলুকের সাথে সাদৃশ্য দেওয়া আল্লাহ তাআলার। এরপর শিরকুল ইশতিকাক। ইশতিকাক বলা হয় আল্লাহ তাআলার যে নাম আছে, সেই নাম থেকে নিজের জন্য কোনো নাম চয়ন করা এবং আল্লাহ বলে দাবি করা। যেমন আল ইশতিকাক, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার যে নাম রয়েছে, যেমন আজিজ, আজিজ মানে পরাক্রমশালী। এখন আপনি কি করলেন? আপনিও এখান থেকে নিজের নাম অথবা কোনো একটা মাখলুকের নাম বা দেব দেবীর নাম দিলেন আল্লাহর নামের সাথে মিল করে, এই মনে করে যে এই মাখলুকটা আল্লাহ তাআলার সমপর্যায়ের।
আল্লাহ তাআলা যেমন আজিজ পরাক্রমশালী, অনুরূপভাবে এই ব্যক্তিও আজিজ পরাক্রমশালী, তাহলে এটা হবে শিরিক। মক্কার কুরাইশরা তারা এটা করত, তারা এটা করেছিল। যেমন আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, তোমরা কি ভেবে দেখেছো লাত, মানাত এবং উজ্জা সম্পর্কে, মূর্তি সম্পর্কে? আল্লাহ তাআলা বললেন ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহ তাআলার নামে বক্রতা অবলম্বন করে তাদেরকে আপনি পরিহার করেন। বক্রতা কি? তারা আল্লাহ তাআলার নাম থেকে নিয়ে তাদের দেবদেবীর নাম রেখেছিল। এই লাত, মানাত, উজ্জা এগুলি নাম আল্লাহ তাআলার নাম থেকে নিয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইশতাক্কুল উজ্জা মিনাল আজিজ, উজ্জা নাম রেখেছে তাদের দেবতার আজিজ নাম থেকে। আল্লাহ তাআলার যে আজিজ নাম, পরাক্রমশালী, এই নাম থেকে তারা তাদের দেবদেবীর নাম রেখেছে উজ্জা। ওয়াশতাক্কুল লাত মিনাল্লাহ, আল্লাহ নাম রেখেছে আল্লাহ শব্দ থেকে, অর্থাৎ আল্লাহর নাম আল্লাহ, এই নাম থেকে তারা পরিবর্তন করে তারা আল্লাহ নামকরণ করেছে। এরপর আরেকটা নাম যে মানাত, আল্লাহ তাআলার নাম মান্নান, এই মান্নান নাম থেকে তারা নামকরণ করেছে তাদের দেবতার মানাত। এইভাবে যে বক্রতা অবলম্বন করেছে, আল্লাহ তাআলা বললেন এদেরকে পরিহার করেন। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, তারা যে বক্রতা অবলম্বন করেছে তার জন্য তারা অচিরেই শাস্তির সম্মুখীন হবে। তাহলে এখানে আমরা দুই প্রকার শিরক জানলাম। আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শিরক হলো দুই প্রকার। এক প্রকার হলো আল্লাহ তাআলার সমপর্যায়ে আল্লাহ তাআলার যে সকল সিফাত বর্ণিত হয়েছে সেই সকল সিফাত মাখলুকের মতো এই দাবি করা। দ্বিতীয় প্রকার হলো আল্লাহ তাআলার নাম থেকে কোনো মাখলুকের নামকরণ করা, এটাও শিরকের অন্তর্ভুক্ত। এরপর 3 নম্বর প্রকার শিরক, অর্থাৎ তাওহীদের দিকে লক্ষ্য করে যে শিরক হয় সেটা 3 নম্বর প্রকার শিরক হলো আশিরকুল ফিল উলুহিয়্যা ওয়াল উবুদিয়্যা। আল্লাহ তাআলা যে ইবাদত করার যোগ্য একমাত্র, সেই ইবাদতের ক্ষেত্রে শিরক করা, এটা হলো 3 নম্বর প্রকারের শিরক তাওহীদের দিকে লক্ষ্য করে। যেমন এর উদাহরণ হলো শিরকুদ দোয়া, দোয়া করা। যেমন সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, এখন কেউ যদি এই সন্তানটা চায় আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের কাছে, ওলির কাছে, কবরে গিয়ে, মাজারে গিয়ে, তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত, বড় শিরকের অন্তর্ভুক্ত। কারণ দোয়াটা হলো ইবাদা, আর দোয়াউ মুখুল ইবাদা, দোয়া করাটা হলো ইবাদতের মূল মগজ। তাহলে এই ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না। 2 নম্বর শিরকুশ শাফা, সুপারিশের শিরক। সুপারিশ যদি কেউ চায় কোনো মাখলুকের কাছে, অর্থাৎ যে বিষয়ে সুপারিশ করার মালিক হলেন আল্লাহ তাআলা, তাহলে সেটাও শিরকের অন্তর্ভুক্ত। এরপর শিরকুন নিয়্যা ওয়াল ইরাদা, শিরকুত তাআ, শিরকুল মাহাব্বা, শিরকুল খাউফ। এখানে 6 প্রকার উদাহরণ রয়েছে। যেমন খাউফ, আল্লাহ তাআলাকে ভয় পাইতে হবে। খাউফটা 4 প্রকার, খাউফ ভয় পাওয়াটা 4 প্রকার। তো এর মধ্যে এক প্রকার ভয় হলো যে কোনো মাখলুককে বিনয়িতা সহকারে, অর্থাৎ এই ব্যক্তির উপকার এবং অপকার করার সামর্থ্য আছে, কোনো মাখলুকের উপকার বা অপকার করার সামর্থ্য আছে, এই ধারণা রেখে যদি তাকে সম্মান প্রদর্শন করা হয় তাহলে এটা হবে শিরক। সম্মান প্রদর্শন যদি করেন, যেমন আপনি মাজারে পাশ দিয়ে হাঁটে যাইতেছেন, মনে করতেছেন আমি যদি এখানে কোনো কিছু দান না করি তাহলে আল্লাহর ওলি রাগান্বিত হয়ে আমার ক্ষতি করতে পারে, আমার অর্থ সম্পদ ধ্বংস করে দিতে পারে, আহাল পরিবারের উপর বালা মুসিবত এনে দিতে পারে। তো এই যে আপনি অন্তরে ভয়টা পেলেন, এটাকে বলা হয়, এটা হলো বড় শিরক। এই ভয়টা পেতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কিন্তু আপনি সিংহ দেখলেন সামনে, আপনার সামনে সিংহ দেখছেন, কি ভয় পাবেন না নাকি? না, নাকি বলবেন না ভয় পাওয়া শিরক? না, এখানে এই যে ভয়টা, এটা হলো তবিয়তগত, মানুষের প্রকৃতিগত। এটা মানুষ স্বাভাবিকভাবে সাপ, তারপর সিংহ ইত্যাদি প্রাণী দেখলে, হিংস্র প্রাণী দেখলে ভয় পায়। এই যে ভয়টা, এটা তবিয়তগত, অর্থাৎ এখানে তার প্রতি কি নাই, শ্রদ্ধাবোধ। ঠিক আছে, তার প্রতি আলাদা শ্রদ্ধাবোধ, ভালোবাসাবোধ ইত্যাদি নাই। এই কারণে এটা কি নয়, শিরকের অন্তর্ভুক্ত না, বরং এটা মানুষের তবিয়তগত। আপনি মুসা আলাইহিস সালাম
যখন লাঠি সাপ হয়ে যায় তখন কি করলেন? পিছনের দিকে দৌড় দিলেন। তো মুসা আলাইহিস সালাম কি শিরিক করেছেন? না, এটা মানুষের তবিয়তগত ভয়, এটা শিরিকের অন্তর্ভুক্ত নয়। তো এইভাবে মোট 6 প্রকার শিরিক রয়েছে এখানে। তো মাজারে গিয়ে পশু কুরবানি করা এটাও শিরিকের অন্তর্ভুক্ত, কেননা পশু কুরবানি করা হলো আল্লাহ তাআলার একটা অন্যতম ইবাদত। এই ইবাদতটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না। সুতরাং এই প্রকার শিরিক থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। এরপর আমরা দ্বিতীয় প্রকার যে শিরিক, সেই ছোট শিরিক সম্পর্কে আলোচনা করব। সেই ছোট শিরিক, যে শিরিকটা করলে বান্দা কি হয় না, ইসলাম থেকে বের হয়ে যায় না, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ, আর হাদিসে উল্লেখ হয়েছে যে এই কাজটা শিরিকের অন্তর্ভুক্ত, কিন্তু ওই ব্যক্তি ইসলাম থেকে বের হবে না, ইসলাম থেকে বের হবে না। আবার হাদিসে উল্লেখ রয়েছে যে এই কাজটা শিরিকের অন্তর্ভুক্ত, তাহলেই ওই শিরিকটা ছোট শিরিক হিসেবে গণ্য হবে। ছোট শিরিকের মোট 8টি উদাহরণ রয়েছে, আমি সংক্ষেপে একটা একটা করে বলবো। প্রথম ছোট শিরিকের উদাহরণ হলো আর রিয়া, লোক দেখানো আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সালাত আদায় করলো মানুষকে দেখানোর জন্য, সে শিরিক করলো। যে ব্যক্তি সদকা করলো মানুষকে দেখানোর জন্য, সে শিরিক করলো। যে ব্যক্তি সিয়াম পালন করলো মানুষকে দেখানোর জন্য, সে ব্যক্তি শিরিক করলো। এখানে কিভাবে শিরিক? অর্থাৎ আপনি সালাত আদায় করতেছেন, মনে মনে আপনার পাশে হয়তো কোনো বন্ধু আসছে অথবা কোনো দূরের কোনো আত্মীয় এসেছে, আপনি মনে মনে নিয়ত যে সালাতটা সুন্দরভাবে আদায় করব, যেন দেখে সে আমার প্রশংসা করে। এই যে আপনার নিয়তের মধ্যে যে একটা গলত, আল্লাহর সন্তুষ্টি ছাড়া ওই মানুষটার সন্তুষ্টি অর্জন, এই জন্যে যে সালাতটা আদায় করলেন, এই জন্যে যদি কোনো সদকা করেন, সিয়াম পালন করেন, অন্য কোনো ইবাদত করেন, তাহলে এটা শিরিকের অন্তর্ভুক্ত। তবে এই শিরিকটা হলো ছোট শিরিক, এই শিরিকটা হলো ছোট শিরিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখাফু মা আখাফু আলাইকুম মিনাল মাসিহিদ দাজ্জাল আশ-শিরকুল খাফি। আমি তোমাদের জন্য সবচেয়ে আশঙ্কা করি যে শিরিক, সেই শিরিকটা হলো ছোট। যে শিরিকটা আশঙ্কা করি সব মাসিহিদ দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর, সেটা হলো আশ-শিরকুল খাফি, গোপন শিরিক তথা ছোট শিরিক। তখন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, শিরকুল খাফি কি? তখন তিনি বললেন, কোনো ব্যক্তি নামাজে দাঁড়াবে, সুন্দরভাবে নামাজ আদায় করবে লোকদেরকে দেখানোর জন্য, যে এই লোকটা কত সুন্দরভাবে নামাজ আদায় করে, কত সুন্দরভাবে দান করে, সদকা করে, মানুষকে দান করে, সিরিয়াল দিয়ে, লম্বা সিরিয়াল দিয়ে দাঁড় করায় টাকা দেয়, টাকা দেওয়ার পরে ভিডিও করে, ইত্যাদি করে, করার পর অনলাইনে প্রচার করে। এখানে উদ্দেশ্য হলো তার প্রচার। এখানে যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে তাহলে এটা শিরিকের অন্তর্ভুক্ত, এবং এটা ছোট শিরিকের অন্তর্ভুক্ত, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে রিয়া 2 নাম্বার শিরিকের উদাহরণ, ছোট শিরিকের আসমাআ, মানে সে আগেরটা হলো লোক দেখানোর জন্য, এখন হলো মানুষকে বলে, অর্থাৎ সে ইবাদতটা করেছে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য, রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কিন্তু সকালে উঠে মানুষের কাছে বলে, যে মানুষকে জানানোর জন্য যে আমি কিন্তু তাহাজ্জুদের সালাত আদায় করেছি আজকে, অথবা আমি নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করি। তো এই যে বলা আসমা, মানুষকে শোনানোর জন্য যদি কেউ ইবাদত করে, তাহলে এটাও শিরিকের অন্তর্ভুক্ত। মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মা ইউরাই ইউরাইল্লাহু বিহি। যে ব্যক্তি মানুষের শোনানোর উদ্দেশ্যে ইবাদত করবে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাকে শুনিয়ে দিবেন, জানিয়ে দিবেন, অর্থাৎ কিয়ামত দিবসে মানুষের সামনে ফাঁস করে দিবেন যে এই ব্যক্তি তোমাদেরকে শোনানোর জন্য ইবাদত করেছে, আমার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করে নাই। তাহলে এটা হলো 2 নাম্বার উদাহরণ। তাহলে প্রথমটা হলো রিয়া, লোক দেখানো, দ্বিতীয়টা হলো লোকদেরকে শোনানোর জন্য, 3 নাম্বার ইরাদাতুল ইনসান বিআমালিহি দুনিয়া, যে দুনিয়াবি কোনো কিছু অর্জনের জন্য যদি কেউ ইবাদত করে। যেমন ধরেন হতে পারে যে আপনি ভালো ইবাদত করেন, ব্যাংকে চাকরি করেন, তো ম্যানেজারের নজরে আসার জন্য আপনি সুন্দরভাবে আজান হইলে সাথে সাথে নামাজে চলে যান, কিন্তু আপনার নিয়তের উদ্দেশ্য হলো ম্যানেজার যেন আমার পদ র্যাঙ্কটা বাড়ায় দেয়,
উপর পর্যায়ে নিয়ে যায়, যে এই ব্যক্তি নামাজ পড়ে এর দ্বারা খেয়ানত হবে না ইত্যাদি উদ্দেশ্য যদি থাকে, দুনিয়া অর্জনের উদ্দেশ্য যদি কোনো আমল করা হয় তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত। মহান রব্বুল আলামিন বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালুহুম ফিহা লা ইউবখাসুন, যে যারা দুনিয়াবি জীবন কামনা করবে, সৌন্দর্য কামনা করবে, তাদেরকে আমি এখানে পরিপূর্ণভাবে তার প্রতিদান দিয়ে দেব, এখানে তাদের কোনো প্রকার কমতি করব না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের জন্য পরকালে রয়েছে শুধুমাত্র জাহান্নাম। অর্থাৎ দুনিয়ার এই আমল আল্লাহর দরবারে কোনো উপকারে আসবে না। এরপর 4 নম্বর যে শিরিক, ছোট শিরিকের উদাহরণ, সেটা হলো আল ইস্তিসকা বিন নুজুম, যে নক্ষত্র রাজির মাধ্যমে বৃষ্টি কামনা করা। অর্থাৎ নক্ষত্র রাজি যে আছে আসমানে, অনেকে মনে করে যে নক্ষত্রের মাঝে কি হয়, মাধ্যমেই বৃষ্টিপাত হয়। নক্ষত্রগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে বা বড় আকারে দেখা দিলে তখন যে বৃষ্টিপাত হয় ইত্যাদি যে নানান কুসংস্কার ধারণা, এটা হলো শিরিকের অন্তর্ভুক্ত, ছোট শিরিকের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সালাত আদায় করলেন। যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি হুদাইবিয়ার সন্ধির পর তিনি ফজরের সালাত আদায় করে তিনি সাহাবাদেরকে বললেন, তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন? তখন সাহাবাগণ বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির, যে আজকে অনেক বান্দা সকাল করেছে আমার প্রতি ঈমান বিশ্বাস স্থাপনকারী হিসেবে, আর অনেকেই কাফের হিসেবে সকাল করেছে। অর্থাৎ এই রাতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর বিভিন্ন জন বিভিন্ন আকীদা পোষণ করেছে। পরে বললেন, মুতিরিনা বিফাদলিল্লাহ ওয়া রাহমাতি, যারা মুমিন তারা বলেছে যে আমরা আল্লাহর রহমতে অনুগ্রহে বৃষ্টি পেয়েছি। আর যারা কাফের তারা বলল যে মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, আমরা বৃষ্টি পেয়েছি অমুক অমুক নক্ষত্রের কারণে। অর্থাৎ অমুক অমুক নক্ষত্র বড় আকারে দেখা দিয়েছে অথবা পাশাপাশি উদিত হয়েছে ইত্যাদি নানান কারণ ছিল, যে কারণে তারা এটা বলতো। তো যারা এই সব কথা বলেছে তারা আমার প্রতি অস্বীকারী আর নক্ষত্রের প্রতি ঈমান আনয়নকারী, এই বলে সকাল করেছে। তাহলে এই বৃষ্টি যে নক্ষত্র রাজির মাধ্যমে হয়, এই বিশ্বাস স্থাপন করা এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা, পঞ্চম উদাহরণ, আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করলো সে শিরিক করলো। এরপর 6 নম্বর যে প্রকার শিরিক, সেটা হলো কওলু মাশা আল্লাহ ওয়া শি, যে আল্লাহ তাআলা চেয়েছেন এবং আপনি চেয়েছেন এই কারণে এই কাজটা হয়েছে, এই জাতীয় কথা বলা শিরিক, ছোট শিরিকের অন্তর্ভুক্ত। বলতে হবে সুম্মা, যে আল্লাহ চেয়েছেন অতঃপর আপনি চেয়েছেন এরপর কাজটা সম্পাদন হয়েছে, এটা বলা যাবে। অতঃপর যুক্ত করতে হবে, অর্থাৎ এবং বলা যাবে না। কারণ অতঃপর মানে আল্লাহ তাআলা প্রথম সাবাব, এরপর আপনিও চেষ্টা করেছেন, প্রচেষ্টা করেছেন, তো সেই হিসেবে কাজটা সমাধান হয়েছে। তো অতঃপর বলা যায়, কিন্তু ওয়াও দিয়ে যদি বলা হয়, এবং দিয়ে যদি বলা হয়, তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হালাফা আহাদুকুম ফালা তাকুল মাশা আল্লাহ ওয়া শি'তা, যে তোমাদের কেউ যদি শপথ করে তখন সেজন্য না বলে আল্লাহ তাআলা চেয়েছেন এবং আপনি চেয়েছেন, বরং সেজন্য বলে মাশা আল্লাহু সুম্মা শি'তা, আল্লাহ তাআলা চেয়েছেন অতঃপর আপনি চেয়েছেন, এই কথা যেন বলে। কেননা যদি ওয়াও বলা হয় এবং বলা হয়, তাহলে এটা যেন আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা হলো এই দ্বিতীয় ব্যক্তিকে বা মাখলুককে, এই কারণে সুম্মা শব্দ ব্যবহার করতে বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর বললেন, মাশা আল্লাহ ওয়া শি'তা, যে আল্লাহ তাআলা চেয়েছেন আপনি চেয়েছেন। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজআলতানি লিল্লাহি নিদ্দা, তুমি কি আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করাও আমাকে? বাল মাশা আল্লাহু ওয়াহদা, বরং আল্লাহ তাআলা এককভাবে চেয়েছেন বিধায় কাজটা হয়েছে। সুতরাং এইভাবে বলা যাবে না, তাহলে বললে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। এরপর 7 নাম্বার ছোট শিরকের উদাহরণ হলো আর রুকা, ঝাড়ফুঁক। কিছু কিছু ঝাড়ফুঁক রয়েছে সেটা শিরকের অন্তর্ভুক্ত, সব ধরনের ঝাড়ফুঁক নয়, বরং শিরকি কালাম, কুফরি কালামের মাধ্যমে যে সকল ঝাড়ফুঁক করা হয় এটা শিরকের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওয়ালাতা শিরক, যে কিছু কিছু ঝাড়ফুঁক এবং
তেওয়ালা, স্বামী স্ত্রীর বন্ধন অটুট রাখার জন্য যে কাজগুলি করা হয় সেটা, এবং ওয়াত্তামাইম এবং তাবিজ লটকানো, এটা হলো শিরিকের অন্তর্ভুক্ত। তাহলে এখানে 3টা উদাহরণ আমরা জানলাম এই হাদিসে, যে কিছু কিছু ঝাড়ফুঁক এটা শিরিকের অন্তর্ভুক্ত। এরপর স্বামী স্ত্রীর বন্ধন অটুট রাখার জন্য যে সকল ঝাড়ফুঁক করা হয় কুফরি কালামের মাধ্যমে, সেটাও শিরিকের অন্তর্ভুক্ত। এরপর তাবিজ লটকানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালো সে ব্যক্তি শিরিক করলো। তাহলে তাবিজ লটকানো এটা হলো 8 নাম্বার আমাদের উদাহরণ, বা সব মিলে 9টা হয়। যদি এখানে ঝাড়ফুঁক একটা, এটা হলো 7 নম্বর। এরপরে 8 নাম্বার যদি আত্মাওয়ালা, স্বামী স্ত্রী বন্ধন অটুট রাখা, এটা হবে 8 নাম্বার। 9 নাম্বার হবে তামাইম তথা তাবিজ লটকানো। তাহলে ছোট শিরিকের আমরা 9টা উদাহরণ জানলাম। এরপর বড় শিরিক আমরা জানলাম। প্রথমত শিরিক হলো 2 প্রকার, বড় শিরিক, ছোট শিরিক। আর বড় শিরিক আবার তাওহীদের দিকে লক্ষ্য করে আবার 3 প্রকার: শিরিক ফিল রুবুবিয়্যাহ, শিরিক ফিল উলুহিয়্যাহ, শিরিক ফিল আসমাই ওয়াস সিফাত। তো এই হলো মোট শিরিকের উদাহরণ। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল শিরিক থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হয়ে, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হয়ে ইহকালীন এবং পরকালীন নাজাত পাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।